শিখবো হচ্ছে সার্চ করা। তার মানে এই যে আমার যে টেবিল আছে, টেবিলে আমার কয়েকটা ডেটা আছে, সো আমি সার্চ করব কিভাবে। সো সার্চের জন্য আমরা যেটা করতে পারি, যে কোনো জায়গায় আমরা একটা সার্চ বার অ্যাড করতে পারি। এই মেইন পেজে সার্চ বার অ্যাড করি অ্যান্ড এখানে যখন লিখে সার্চে ক্লিক করব দেন ও আমাকে দেখাবে। সো সার্চ কিন্তু আসলে সহজ একদম, এই ফেচের মতোই, মানে ফেচ এমন যা হচ্ছে এই কোডই ফেচই হবে। ফিড যেমন দেখাচ্ছে অল পোস্ট এভাবে সবই হবে, খালি এখন কি সব দেখাচ্ছে সিলেক্ট অল হয়ে যেতেছে, তখন সিলেক্ট আর অল হবে না, তখন কাস্টম আমি যেটা লিখে সার্চ দিব সেটা। সো এটার জন্য আমি এই জায়গায় একটা সার্চের প্যানেল অ্যাড করতে পারি। সো এটা কোথায়, এটা হচ্ছে আমার ইন্ডেক্স ডট এইচটিএমএল এ। সো আমি আবার সার্চের জন্য আমি আর একটা ফর্ম নিতে পারি, এটা আমার কাজটাকে সোজা করে দিবে। সো আমি ফর্ম নিলাম, বা হ্যাঁ ফর্ম এইভাবে ঠিকই ছিল, বা আরও শর্টকাট চাইলে এই যে ফর্ম গেট, মানে আমি ফর্মে এখন গেট ইউজ করবো, এই জন্য ডিরেক্ট এমনি লিখি কেন গেট, কারণ আমি যে জিনিসটা সার্চ দিব আমি ওটাই পাঠাই দিব লিঙ্কের মাধ্যমে একটা ইউআরএলে বা একটা আরেকটা পিএইচপি ফাইলে। আমি চাই ওখান থেকে ও ওই সার্চের জিনিসটা খুঁজা বের করুক। আমরা দেখবো এখন, সমস্যা নেই। সো অ্যাকশনটা কী হবে, অ্যাকশনটা হবে আসলে সার্চ ডট পিএইচপি, এই ফাইলে যাবে অ্যান্ড কি যাবে, এই গেট মেথডের মাধ্যমে যাবে। সো এটা একটা ভালো ওয়ে হইতে পারে। সো যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ এইটাও করতে পারি, আবার এর এফ দিয়েও কাজ করা যেতে পারে, যে আমি যখন ক্লিক করব তখন ওই লেখাটাকে নিয়ে যাবে। অনেকগুলো ওয়ে আছে অ্যাকচুয়ালি, এখন সবচেয়ে সহজ ওয়েতে কাজ করতে চাচ্ছি আমরা। তো সহজ ওয়েতে কিভাবে কাজ করা যায় এটা হলো বড় কথা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লিখা, আগে একটা সার্চ বার নেই। সেই যে সার্চ বার নিলাম অ্যান্ড সরি ইনপুট নিব, ইনপুট নিব যেটা হবে সার্চ। নেম কি হবে, নেম হবে সার্চ, সেই রাখলাম। আইডি মাইডি আপাতত ম্যাটার করে না, এবার লিখলাম। তার মানে কি ইনপুট হচ্ছে সার্চ, তার আমি যা লিখবো এখানে সেইটা সার্চের হবে, এবং আমি একটা বাটন দিব, বাটন হবে সাবমিট, এটার ভ্যালু হবে হলো সার্চ। ওকে ফাইন, হাউ ইট লুকস লেটস সি। এই ছোটোখাটো একটা জিনিস, তার মানে এখানে যা লিখে সার্চ দিব, এখানে আমরা একটু উপরে বিআর বিআর দিয়ে আসি, এই জিনিসটা ভালো একটু, আই নিড স্পেস অ্যাকচুয়ালি, উই অল নিড স্পেস। এই যে, সো এই যে সার্চ এখানে লিখে যদি সার্চ দিই তাহলে কিছু একটা হবে। এই যে এখন কিন্তু আমার এখানে ফাঁকা ইকুয়ালস টু, কারণ আমি কিছু লিখিনি। সো আমি এখানে কিছু লিখে সার্চ দিলে আমাকে দেখাবে। তাহলে যেটা করতে পারি, আমি যাই লিখবো সেটা কিসে থাকতেছে, নামটা কি সার্চে, আমি যদি কিছু লিখি সেটা চলে যাবে গেট মেথডে কার কাছে, সার্চ ডট পিএইচপি। সো আমি একটা ফাইল বানাই সার্চ ডট পিএইচপি। সো সেম আবার এমনি করে এই যে পিএইচপি ক্লোজ, এখানে আমি হইলো আগের ইনক্লুড নিয়ে আসবো, ওইগুলা বেসিক জিনিস। এই যে ইনক্লুডটাকে নিয়ে ইনক্লুডটাকে নিয়ে আসলাম। এইবার আমি জানি যে আমার হচ্ছে এখানে ভ্যালুটা চলে আসছে, সো আমি ডলার হিসাবে সার্চ হিসাবে রাখবো। এখন কোন মেথডে আসছে, গেট মেথডে পাঠাইছি, গেট মেথডে আসছে, কি ভেরিয়েবল আসছে, সার্চ ভেরিয়েবল আসছে, রাখলাম। আমি ইকো দিলে সার্চ হবে, আই নো, বাট আমরা এত প্যারায় যাব না, আমরা এখন পারি অনেক কিছু। এখন আমি ডিরেক্ট কোয়েরি রান করব। সো কোয়েরিটা কি, আমি সিলেক্ট করব, বাট এবার কাস্টম সিলেকশন হবে। কি, সিলেক্ট অল, সবগুলা সিলেক্ট করো, কোথা থেকে, ফ্রম পোস্ট। কিন্তু এইবার কি, পোস্ট থেকে তো সিলেক্ট করব, কিন্তু এইবার ওয়্যার, আইদার ইউজার নেম, আমরা জানি লাইক, এখানে হচ্ছে কোটেশন যাবে সিঙ্গেল, এখানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কই পার্সেন্টেজ, পার্সেন্টেজ ওয়ার লাইক হচ্ছে এই পার্সেন্টেজ যাবে, এর ভিতরে ডলার যাবে সার্চ। তার মানে আমি বলতেছি যে ইউজার নেমের মধ্যে তুমি যদি সার্চ লেখা রিলেটেড কিছু পাও মাঝখানে এবং আগে পিছিয়ে যে কোনো কিছু থাকুক তাও হবে, অথবা অর পোস্ট, পোস্টের ভিতরেও তুমি যদি কিছু পাও এই সেম সার্চ রিলেটেড তাও হবে। পোস্টে হোক সার্চে হোক জেনে খুশি জেনে হোক পাইলেই হইলো, যদি পাও তাহলে তুমি সার্চ এই সিলেক্ট করে পেনো, পাইলাম। অ্যান্ড এরপরে কি সেম আমার রান করব কোয়েরিটাকে। সো আমি আবার এখানে দিয়ে দিলাম
তারপর আমি আবার এটা জানি। এখন এখানে কি সেম মাল্টিপল জিনিস আমাকে আউটপুট দিতে পারে, আবার নাও দিতে পারে, কিছু পাওয়াও যেতে পারে, কিছু নাও পাওয়া যেতে পারে। সো আবার এইচটিএমএল এর চক্কর। তো এখানে আমরা যেটা করতে পারি যে আমি সার্চ তো করলাম রান, এবার আমি এর নিচে একটা এইচটিএমএল করব। এইচটিএমএল এখানে হইলো আমার কাজ কিন্তু অনেক সোজা। অলরেডি আমরা কিন্তু ফিডে টেবিলে ডেটা ফিট দেখাই দিয়ে আসছি, এই যে রাইট টেবিল আকারে। সো আমি চাইলে এটা ডিরেক্ট এখান থেকে কপি করে নিয়ে আসতে পারতাম, আমার জন্য কাজটা ইজি হইতো। আমি এটাই করব, যত বেশি টাইম বাঁচানো যায়। সো ওকে, ফিড আমি নিয়ে আসছি। আমরা ফিডের ভিতরে কি টেবিল আকারে দেখাইছিলাম, এখানেও টেবিল আকারে দেখাচ্ছি। টেবিলের অলরেডি কোড লেখা আছে। এখানে যে সার্চ পোস্ট, অল পোস্টের জায়গায় সার্চড পোস্ট। এখন আইদার কেস দুইটা হইতে পারে, যে ডেটা 0 থেকে বেশি, তার মানে ডেটা পাওয়া যায় নাই, মানে সার্চ রেজাল্ট কি হবে, নো সার্চ রেজাল্ট ফাউন্ড। আর যদি ডেটা পাওয়া যায় তাহলে ভাই তুমি ইউজার নেমটা পাসওয়ার্ডটা দেখা দাও। মানে দেখেন কিছু করাই লাগলো না কিন্তু সার্চের জন্য, জাস্ট মেনলি সার্চটা। এখন লেট সি ইফ ইট ওয়ার্কস অর নট, হাউ কনফিডেন্ট আই এম। রিলোড মারলাম। সো আমি একটু গারো দিয়া লিখে সার্চ দিলাম, এই যে চলে আসলো। গারো দিয়া ইউজার নেমে আছে দেখে, মাতিলদা কিন্তু আসে নাই, বাট আমার টেবিলে কিন্তু মাতিলদা আছে, এই যে। আবার আমি যদি এখানে মাতিলদা লিখে সার্চ দেই, এই যে খালি মাতিলদার পোস্ট আসছে। আমি যদি ভিতরে পোস্টের জন্য এখান থেকে যেমন লার্নিং, ওয়েব ডেভ, গারোদিয়া, পিএইচপি লিখে সার্চ দিই, তাহলে যে পিএইচপি লিখে সার্চ দিলাম, এখন কিন্তু কার বেসিস আসছে, এখন পোস্টের বেসিস আসছে। তো এখান থেকে কিন্তু আমার আপডেট, এক ডিলেট সবগুলোও কাজ করবে। সো সার্চও কাজ করতেছে, আমরা পোস্টও করতে পারতেছি, ক্রুডও হয়ে গেছে। ক্রুডের থেকে একটা বেশি জিনিসও শিখে ফেলছি, ক্রুডস শিখে ফেলছি সার্চও। সো এই তো মোটামুটি কাজ শেষ। মানে এরপরে একটা ভিডিও বানাবো, সেখানে আমরা আসলে এই যে ফেসবুকটা বানাবো। এখন তা তো এক্সপ্লেন করে করা হয়েছে, তখন আমরা জাস্ট দেখবো ন্যাভ বার ট্যাভ বার সহ একসাথে কিভাবে কাজটা করা যায়, একটা সিঙ্গেল শর্ট ভিডিও।